Godspeed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে এমনই একটা জিনিস শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে আজকে এসেছি দুর্গাপুর পিয়ারলেসিন হোটেলে। আমার পিছনেই রয়েছে পিয়ারলেসিন হোটেল, আর সেখানের ইনভিটেশনেই আজকে এখানে এসেছি। তো পুরোটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর এখানেই আজকে আমরা লাঞ্চটাও করব। তো লাঞ্চে কী কী মেনু আছে, কীরকম কী ভেতরটা, সবটা আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে হবে। তো চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। তো আমি চলে এসেছি ওপরতলায়, আর ওপরতলাতে এই হলটার মধ্যে আজকের একটা মিটিং আছে। তো সেই মিটিংটার কিছুক্ষণ পরই শুরু হবে, যেটা হচ্ছে বন্ধন মিউচুয়াল ফান্ডেরই একটা ইভেন্ট এখানে আছে। তো সেই ইভেন্টেরই মিটিংটা এখানে শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। তো আমি তো এখানে চলে এসেছি, অনেকেই কিন্তু এখানে চলে এসেছে অলরেডি, আরও অনেক প্রচুর লোক আসার বাকি রয়েছে। তো সবাই এখানেই এখন বসবো। इवेल्युएट करना, अल्टरनेटिव्स को इवेल्युएट करना, रिस्क, टाइम ऑफ मनी, लाइफ, पर्सनल वैल्यूज, इकोनॉमिक फैक्टर। आपको आज के डेट में मिनिमम 10 लाख रुपया बच्चों के लिए चाहिए, मैरिज के लिए 30 लाख, बाय हाउस 10 to 50 जो भी है। यहाँ पे ये चार्ट में अपने आप को आप रख के देख सकते हैं, इवेल्युएट कर सकते हैं कि कैसे हम लोग क्या करें। मैं रेफर करूंगा, बॉलीवुड का बहुत अच्छा पिक्चर है अगली एंड फिर हेराफेरी। তো এখানে মিটিং শেষ হয়ে যাওয়ার পর আমাদের এখানে কিন্তু লাঞ্চ পুরোপুরি রেডি করে দেওয়া হয়েছিল, বুফে সিস্টেম। আর এত সুন্দরভাবে ওনারা এখানে মানে ব্যবস্থা করেছেন, পিয়ারলেসিন হোটেলের এত সুন্দর ব্যবস্থা দেখে মানে সত্যিই খুব ভাল লাগছিল যে এত সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা। তো চলুন কি কি মেনু আছে সেগুলো একটু আপনাদের দেখাই। এখান থেকে আমি প্লেট উঠিয়ে নিয়েছি, একটা স্পুনও উঠিয়ে নিয়েছি। আর এখানের মধ্যে যেগুলো মেনু রয়েছে সেখানের মধ্যে রয়েছে, ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি এখানে রাইস, যেটা জিরা রাইস ছিল। তারপর ছিল নান, তো নানটাও আমি একটা নিয়ে নিলাম। সবগুলোই এখন আমি অল্প অল্প করে নিয়ে খেয়ে আপনাদের জানাবো, রিভিউ দেবো যে এখানের খাবার কীরকম কোয়ালিটিগুলো। আর তারপর এখান থেকে নিচ্ছি ডালের পর এখানে ছিল স্যালাড, চাটনি, পাঁপড়, এই তিনটে যেগুলো মানে লাস্টে নেয়। তো সেগুলো কিন্তু এখানের মধ্যে ছিল, আমি সবগুলো একসাথেই নিয়ে নিচ্ছি একটু একটু করে। আর তারপর নিলাম এখানের মধ্যে মিক্সড ভেজের পাশেই ছিল পনিরের একটা আইটেম, তো পনিরটাও নিয়ে নিলাম অল্প করে। আর তারপর ছিল চিকেন, যেটা আমার খুব ফেভারিট একটা খাবার। তো এই চিকেনেরও এখানে একটা কারি টাইপের ছিল, তো চিকেনটাও নিয়ে নিয়েছি। আর চিকেনের পাশে তারপর এখানের মধ্যে ছিল নলেন গুড়ের রসগোল্লা, আর তার পাশে ছিল আইসক্রিম। তো গরমকাল তো মোটামুটি পড়েই গেছে, তো আইসক্রিমটা বেশ ভালোই করেছে রেখে, আমার তো বেশ ভালোই লাগলো। একটা বাটারস্কচ ছিল, তো ঠিকই আছে সব কিছু মেনু, আমার তো খুবই ভালো লেগেছে। আর মিষ্টি আর আইসক্রিমের জন্য এখানে কিন্তু দেখুন আলাদা করে একটা করে প্লেট আর চামচের কিন্তু ব্যবস্থা রয়েছে। তো আমি মিষ্টিটা একটা খাওয়ার জন্য আগে নিয়েই নিলাম প্লেটের মধ্যে, তারপর সবার লাস্টে ভাবলাম যে আইসক্রিমটা এসে আলাদা করে নিয়ে যাব, একসাথে আর নেব না, গলে যাবে। তো সেই কারণে আগে খাবারটা নিয়ে চলুন আপনাদেরকে জানাই যে খাবারটা কীরকম করেছে এখানে। তো আপনারা তাহলে আসতে পারবেন পিয়ারলেসিন হোটেলে। আজকে কিন্তু আমি ফার্স্টই এখানে খাচ্ছি, তাই আমি রিভিউটাও ফার্স্ট টাইমই দেবো, আপনাদেরকেও দেবো, নিজেও খেয়ে জানবো, আপনাদেরকেও জানাবো। তো আপনাদেরকে অ্যাড্রেসটাও জানিয়ে রাখি, অ্যাড্রেসটা হচ্ছে একদম সিটি সেন্টারেই কিন্তু রয়েছে পিয়ারলেসিন হোটেলটা। তো আপনারা যদি বাসে আসতে চান তাহলে একদম পিয়ারলেসিন হোটেলের সামনেই কিন্তু আপনাদেরকে নামিয়ে দেবে, আর গাড়িতে এলে তো আপনারা পেয়েই যাবেন, গুগল ম্যাপ সার্চ করে আপনারা চলে আসতে পারবেন। এটা সিটি সেন্টারেই রয়েছে, জাংশনের পেছন দিকটাতে।
তো আমি কিন্তু আবারও চিকেনটা নিয়ে চলে এসেছি। আমার কিন্তু চিকেনটা খুব ভালো লেগেছে, সেই জন্য এটা আমার দুবার চলছে। আর সবার লাস্টে যে আইসক্রিম নিতে এলাম, তো ব্যাড লাক যে আইসক্রিমটা শেষ হয়ে গেছিলো, ওরা আবার আইসক্রিম আনতে গেছিলো, ছিল ভেতরে স্টকে ছিল, কিন্তু এখানের মধ্যে শেষ হয়ে গেছিলো। তো তাও আমি টেস্ট করার জন্য একটুখানি নিয়েই নিলাম আগে 1 স্কুপের মতো। তো 1 স্কুপ নিয়ে আমি সেটা খেয়ে আবার তো এসছে নতুন, এটা দেখেও খাওয়ার জন্য অলরেডি ওয়েট করছি। আর সবার লাস্টে এবারে যাচ্ছি নিচে। চলুন নিচে গিয়েও আপনাদেরকে কয়েকটা জিনিস একটুখানি আপডেট দিয়ে দিই কী কী রয়েছে। আর রুম বুকিংয়ের ব্যাপারটা, রুমগুলো এগুলো আজকে আর টাইম হয়নি, এগুলো আমি যদি পারি তো আবার অন্য আরেকটা ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। অন্য আরেক দিন এসে আপনাদেরকে সেই ডিটেলসটা আমি দিয়ে দেবো, যারা যারা জানতে চান। এখানে রুমের ব্যবস্থাও কিন্তু খুবই সুন্দর রয়েছে কম বাজেটের মধ্যে, সেটার ভিডিও আশা করছি আমি পরে নিয়ে আসব। এই হলো পুরো পিয়ারলেস ইন হোটেলটা, দেখতেই পাচ্ছেন সেটা, আমি বাইরে থেকে সেটা নিয়েছি, ক্যাপচার করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখানে একটা খুব সুন্দর গার্ডেন রয়েছে, যেখানে মানে প্রতিদিন বেশ চর্চা হয় গার্ডেনটা। আমি যা দেখতে পাচ্ছি সবাই কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছ লাগায় এবং রাখে। আর এই সাইডে রয়েছে একটা পার্কিংয়ের ব্যবস্থা, যেখানে আপনারা সব কিছু গাড়ি টাড়ি রাখতে পারবেন সোজা এসে। তো এখানে কিন্তু বাইক গাড়ি সমস্তটা পার্কিংয়ের জন্য একটা ব্যবস্থা করা রয়েছে। তো চলুন তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।